সীতারাম গোয়েল ইসলাম ধর্মের একজন মহান সমালোচক ছিলেন। তিনি কখনো কোনো মুসলমানের একটাও ক্ষতি করেননি। তিনি মুসলমানদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তুলনামূলকভাবে ইসলাম প্রেমী বা ইসলামের পক্ষ সমর্থকদের রেকর্ড দেখুন। পশ্চিমা দেশগুলোর প্রতিটি সেই রাজনীতিবিদ যিনি মুসলিম বিশ্বের ওপর সামরিক হামলার ঘোষণা দিয়েছেন এবং আদেশ দিয়েছেন, তিনি সবাই ইসলামের একজন জোরালো সমর্থক ছিলেন। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ বুশ, যিনি ইরাক আক্রমণ করেছিলেন, ব্রেক টাইম 0.5 এবং তারপর বারাক ওবামা ও তার দুই পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও জন কেরি, তারা সকলেই খুব স্পষ্টভাবে ইসলাম ধর্মের প্রতি যে কোনো ধরনের নেতিবাচক সমালোচনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ব্রেক টাইম 0.5 এবং শান্তির ধর্ম হিসেবে এই মহান ইসলাম ধর্মের পক্ষে জোরালোভাবে কথা বলেছেন। আসলে জন কেরি যখন আইএসআইএসের খেলাফতের ওপর বোমা হামলার নির্দেশ দিচ্ছিলেন, তখন তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আমরা এটা করছি কারণ আমরা প্রকৃত ইসলামকে রক্ষা ও পুনরুদ্ধার করতে চাই। তাঁর কল্পনার জগতে আইএসআইএস প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করত না, অথচ বাস্তবে এটি প্রতিষ্ঠা করেছিলেন একজন ইসলামী শিক্ষার ডক্টর, যিনি খুব ভালোভাবেই জানতেন যে তিনি যা করছেন তা সহজেই ইসলামী আদালতে টিকে যাবে, কারণ তা নবীর দৃষ্টান্ত দ্বারা সমর্থিত। কিন্তু জন কেরি, যিনি ইসলামের ব্যাপারে কিছুই জানেন না, তবুও সবাইকে বলেছিলেন, হ্যাঁ, জানো তো, এটা প্রকৃত ইসলাম নয় এবং আমরা তাদের শিক্ষা দেব, আমরা তাদের ওপর বোমা ফেলব। তাহলে সে যা বলছিল তা হলো, প্রকৃত ইসলাম রক্ষা করার জন্য আমরা হাজার হাজার মুসলমানকে বোমা মেরে হত্যা করব। জন ক্যামেরন, যিনি গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনিও আইএসআইএস সম্পর্কে বলেছিলেন, তারা মুসলমান নয়, বরং দানব। মানে দেখো, তিনি তাঁর সৈন্যদের ইরাকে পাঠাচ্ছিলেন এমন মানুষদের হত্যা করতে যারা কেবল মুসলমান। কিন্তু দেখো, আমরা এখন তাদের দানব ঘোষণা করেছি, তাই এটা ঠিক আছে।